সিম্ফনির অ্যাটম সিরিজটা লো বাজেটের মধ্যে খুবই ফেমাস একটা সিরিজ। অ্যাটম সিরিজের এই স্মার্টফোনগুলো হিউজ পরিমাণে সেল হয় বিকজ অফ ইটস প্রাইস রেঞ্জ। সিম্ফনি অ্যাটম সিরিজে রিলিজ করে দিয়েছে নতুন একটা স্মার্টফোন সিম্ফনি অ্যাটম 5। ফোনটার দাম রাখা হয়েছে 8,500 টাকা। আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে সিম্ফনি অ্যাটম 5 এই ফোনটাকে নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে, জানার চেষ্টা করব ফোনটা যে দামে বা যে প্রাইস রেঞ্জে বাজারে এসেছে সেই প্রাইস রেঞ্জে অ্যাকচুয়ালিতে কী কী স্পেক্স আর কী কী ফিচার্স অফার করছে, এবং অ্যাজ এ লো বাজেট স্মার্টফোন হিসাবে ডিভাইসটা আপনাদের কিনা উচিত হবে আর কিনা উচিত হবে না। লেটস টক অ্যাবাউট ইচ অ্যান্ড এভরিথিং অ্যাবাউট সিম্ফনি অ্যাটম 5। অ্যান্ড আমাদের আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে 5। যারা কিছু প্রিমিয়াম কোয়ালিটির পোলো, স্পোর্টস শার্ট অথবা জার্সিস কিনতে চান তারা এই পেজটাকে চেক আউট করতে পারেন। দে প্রোভাইড গুড কোয়ালিটিস। তাদের পেজের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। শুরুতেই ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লে থাকছে 6.7 ইঞ্চের HD+ IPS ডিসপ্লে উইথ ওয়াটার ড্রপ নচ। ডিসপ্লে রেজলিউশনটা 720p। দাম হিসাবে 720p প্যানেলটা ঠিকঠাক আছে। মিনিমাম ডিস্টেন্স থেকে কন্টেন্ট দেখে বা ওয়াচ করে মোটামুটি ভালোভাবে এনজয় করা যাবে। এই দামে ডিসপ্লে নিয়ে বা HD+ প্যানেল নিয়ে কোনো কিছু কমপ্লেন করবো না। সফটওয়্যারের কথা বলে সফটওয়্যার থাকছে অ্যান্ড্রয়েড 14, আর ইউআইটাতে বা স্ক্রিনটাতে থাকছে কিছু ইন্টারেস্টিং ফিচার্স লাইক লিসেনিং মোড। ইউটিউব অ্যাপ থেকে বের হয়ে যেয়ে ব্যাকগ্রাউন্ডে রেখে গান, মিউজিক বা পডকাস্ট শোনা যাবে। স্মার্ট টাচের মতন আরও কিছু ফিচার্স থাকছে লাইক জেস্চার। এই ইউআইটাতে আরও থাকছে সিম্ফনির নিজস্ব থিম স্টোর। ফোনটার র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টসের কথা বলে থাকছে 4GB র্যাম আর 64GB স্টোরেজ। এক্সপেন্ডেবল র্যামের সাহায্যে র্যামটাকে আরও 4GB পর্যন্ত বাড়ানো যাবে, আর SD কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত স্টোরেজকে বাড়ানো যাবে। এখন ফোনটার হার্ট বা চিপসেটটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটাতে ইউজ করা হয়েছে ইউনিসক SC9863A1। এটা একটা 12 ন্যানোমিটার বেসড 1.6 GHz অক্টাকোর প্রসেসর, আর জিপিইউ হচ্ছে PowerVR GE8322। আমরা বলবো দাম হিসাবে চিপসেটটা ঠিকঠাক আছে। টু বি স্পেসিফিক, যারা ফোনটাকে খুব বেশি হেভি ইউজ করবেন না তাদের জন্য ডিভাইসটা ঠিকঠাক আছে। মানে যারা জাস্ট সোশ্যাল মিডিয়া ইউজ করবেন, ইউটিউবে ভিডিও ওয়াচ করবেন, 2D গেমিং করবেন, ফোনের উপর খুব বেশি প্রেশার দিবেন না অথবা খুব বেশি মাল্টিটাস্কিং করা লাগবে না, তাদের জন্য ফোনটা ঠিকঠাক আছে। কিন্তু অবভিয়াসলি ফোনটাকে হেভি ইউজ করা ট্রাই করা হলে ফোনটা থেকে ল্যাগের ইস্যু এবং হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে। দ্যাটস ফর শিওর অ্যান্ড কিপ দিস ইন মাইন্ড। ফোনটাকে হেভি ইউজার্সদের মাথায় রেখে বানানো হয় নাই। দ্যাটস অলসো ট্রু। ফোনটার ক্যামেরার কথা বলে থাকছে ডুয়াল ক্যামেরা। থাকছে 52 মেগাপিক্সেলের UHD প্রাইমারি সেন্সর এবং সেন্সরের অ্যাপারচার হচ্ছে f2.2, আর সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 2 মেগাপিক্সেলের সেন্সর। অ্যান্ড ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। দাম হিসাবে এই 52 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের ব্যাপারটা আমাদের কাছে ভালো লেগেছে। দাম হিসাবে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট বা আশাও করা যায় না, কিন্তু যেটা ভালো লাগে না সেটা হচ্ছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার ব্যাপারটা। উই গেট ইট যে এটা একটা লো বাজেট ফোন, তাও মিনিমাম 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা প্রোভাইড করা উচিত ছিল। কিন্তু এটা বলাই যেতে পারে যে দাম হিসাবে ঠিকঠাক কোয়ালিটির পিকচার্স বা ছবিই পাওয়া যাবে। ফোনটার সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নাও লেটস টক অ্যাবাউট ব্যাটারি। ব্যাটারিটা হচ্ছে 5000 mAh এবং সাথে থাকছে 10 ওয়াটের চার্জার। প্রসেসরটা যেহেতু লো পাওয়ার হাংরি তাই ব্যাটারি কনজিউম করবে কম আর খুবই বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। দ্যাটস গুড। কিন্তু 10 ওয়াটের চার্জার দিয়ে 5000 mAh ব্যাটারিকে চার্জ করতে কিন্তু অনেকটাই সময় লাগবে। সো কিপ দিস ইন মাইন্ড। নাও ডিজাইনের কথা বলে স্মার্টফোনের ডিজাইনটা টিপিক্যাল অ্যাটম সিরিজের ডিজাইন, নাথিং স্পেশাল অর নাথিং ফ্যান্সি, বাট ফোনটা দেখতে কিন্তু সুন্দরই লাগছে কিছুটা গ্লসি ইফেক্টের জন্য। ডিভাইসটা এই 4টা কালার ভেরিয়েন্টসে পাওয়া যাবে, আর ফোনটাকে গ্রামীণ ফোনের সাথে কোলাবোরেশনে বাজারে আনা হয়েছে, তাই অবভিয়াসলি গ্রামীণ ফোনের লোগোটা থাকছে। এখন অ্যাটম 5কে নিয়ে আমাদের ফাইনাল ভার্ডিক্টের কথা বললে আমরা বলবো দাম হিসাবে ফোনটা ঠিকঠাক আছে, যা যা স্পেক্স অফার করছে, কিন্তু অবশ্যই ফোনটা মিডিয়াম টাইপের ইউজার্সদের জন্য, হেভি ইউজার্সদের জন্য অবশ্যই নয়। গাইস, অ্যাটম 5 স্মার্টফোনটাকে নিয়ে আপনারা কী ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।